রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, নির্বাচন অতি সন্নিকটে এবং এই বাংলাদেশের 2026-এর ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচন একটা ঝিমাই ইলেকশনটা হয়তো হবে ঝিমাই এই জন্য বলছি, কোনো উত্তাপ নাই, কোনো আমেজ নাই। এদিকে এটার ভিতরে দেখা যাচ্ছে যে 24-এর 5ই আগস্টের পরে বাংলাদেশে অনেক দ্বন্দ্ব হয়েছিল, মানে অনেক সহিংসতা ছড়াই পড়েছিল বাংলাদেশের বিভিন্ন জায়গা। এখন বাংলাদেশের মানুষ এখন কিন্তু এখন একটা শঙ্কার ভিতরে আছে যে 2026-এর 12ই ফেব্রুয়ারির পরে আর একটা গোলমাল হয়তো লাগতে পারে এই নির্বাচন নিয়ে। তখন মানুষ বাঁচার জন্য দেখা যাচ্ছে যে হাতের কাছে যাকে পায় বা যেভাবে পায় মানুষ কিন্তু বাঁচার চেষ্টা করে। অনেকে ভোট না দিলে দেখা যাচ্ছে যে তার উপর নির্যাতন করতে পারে, বলবে যে তোমাদের ভোট পাইনি। আবার দেখা যাচ্ছে যে নির্বাচন হতে পারে, দেখি উনি আমার লিডার, আমার পার্শ্ববর্তী ক্ষমতাবান ব্যক্তি, ওনার কথা মতন চলি, যদি নির্বাচনের পরে কোনো দ্বন্দ্ব হয় তাহলে হয়তো বাঁচতে পারবো, এই অবস্থা। তো একজন টক শোতে দেখলাম সেদিন যে সব থেকে বিএনপি আওয়ামী লীগের উপর বেশি নির্যাতন করেছে 24-এর 5ই আগস্টের পরে, কিন্তু তারপরেও এই আওয়ামী লীগ কেন বিএনপিকে ভোট দেবে আগামী ইলেকশনে? তাদের কিন্তু ভোট আওয়ামী লীগের সম্প্রতি একটা বিদেশি জরিপ সংস্থা তারা জরিপ করে বলেছে যে আওয়ামী লীগের লোক বা বিএনপিকে ভোট দিবে। ভোট দেওয়ার কারণও আছে। কারণটা একটা হচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়েই একই সমমানা দল। আওয়ামী লীগ আছে বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী, আর বিএনপি আছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, আর সব কিছুই ঠিক আছে। বিএনপি দাবি করে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, আওয়ামী লীগ দাবি করে যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। এই দুইটা নিয়ে কম্পেয়ার করে যতই দ্বন্দ্ব থাকুক আর যাই করুক, তাদের কাজকর্ম কিন্তু একই, শাসন ব্যবস্থা একই, এবং এই দুইটা দলই কিন্তু অনেক বছর তারা এই বাংলাদেশ শাসন করেছে। 54 বছরের ভিতরে সিংহভাগই তারা শাসন করেছে। মাঝে হয়তো ঈশা সাহেব আসছিলেন, আর 2 বছর ছিলেন একটা 111 সরকার, এই, এবং মুস্তাক সরকার ছিলেন সম্ভবত 3 মাস। আর পুরোটাই এই দুই